আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের অ্যাক্টিভিটি 3 শেয়ার করব। পূর্বে আমি তোমাদের সাথে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ এই যে ডি এই পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি। এই চ্যানেলের মধ্যে আসবা, তোমরা যদি এই প্লেলিস্টটা ক্লিক করো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার। ঠিক আছে, এই ফার্স্ট পেপার থেকে তোমরা এই প্লেলিস্ট থেকে ফার্স্ট পেপারের ভিডিওগুলো দেখবা, আর এখান থেকে তোমরা গ্রামারের ভিডিওগুলো দেখবা। আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ এখানে আমি অনেকগুলো প্যারাগ্রাফ শেয়ার করেছি। ঠিক আছে, 9টা প্যারাগ্রাফ রয়েছে। এই 9টা প্যারাগ্রাফ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই প্যারাগ্রাফগুলোও তোমরা দেখতে পারো। তো আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারতেছ। তো আজকের সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে এখানে অ্যাক্টিভিটি 3 এখানে তোমাদের একটা কাজ রয়েছে, এটাই আমি ইনশাল্লাহ শেয়ার করব। এবং তোমরা যদি আমার বাংলা ক্লাসের ভিডিও পেতে চাও, আমি চাচ্ছি যে তোমাদের সাথে বাংলা গ্রামারটাও বোঝাতে। তো তোমরা এই বিষয়ে আমার সাথে কে কে একমত আছো? তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের সাথে বাংলা ক্লাস নেই, তাহলে অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। যদি 100 জন স্টুডেন্ট আমাকে কমেন্টে বলতে পারে যে স্যার আপনি বাংলা ক্লাস নেন, তাহলে ইনশাল্লাহ আমি সেই দিন থেকেই বাংলা ক্লাস দেওয়া শুরু করব। আমি দেখতে চাই যে আসলে আমার ক্লাস তোমাদের পছন্দ কি, দেখি 100 জন তারা বলতে পারে কি। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 3 বলা হচ্ছে থিঙ্ক অফ সাম আদার অ্যাবস্ট্রাক্ট নাউন্স। এখানে কিছু অন্যান্য অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা চিন্তা করো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি আশা করি তোমরা জানো। আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিক্য, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা ফিল করতে পারি না, 5টা ইন্দ্রিয়র যেটা বাইরে, আমাদেরকে জাস্ট চিন্তা করতে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন কোনো কিছুর নাম, এমন কোনো একটা কোয়ালিটির নাম, এমন কোনো একটা ধারণার নাম যেটার কোনো আকার আকৃতি নাই, আমরা দেখতে পারি না কিন্তু জাস্ট অনুধাবন করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এমন কিছু অন্যান্য অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা তোমাদের চিন্তা করতে হবে। অ্যান্ড মেক আ সেন্টেন্স উইথ ইচ অফ দেম, এবং তাদের প্রতিটা দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। মনে করো তুমি একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা চিন্তা করতেছো, সেই অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। তো কিভাবে তোমরা এটা করবা আমি তোমাদেরকে ইনশাল্লাহ সেটাই বোঝাবো। আমি এখানে আমি যেটা লিখেছি এটাই যে তোমাদের লিখতে হবে এমন কিন্তু না। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখেছি, তোমরা অন্য কোনো কিছু লিখে ট্রাই করার চেষ্টা করবা। দেখো প্রথমে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে অনেস্টি। অনেস্টি মানে কি বলতো? সততা। ঠিক আছে, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। এখানে এই সেন্টেন্সে অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দেখো সাবজেক্টের স্থানে রয়েছে, এটা নাউন, যেহেতু এটা দিয়ে মূলত সততা এটা দেখা যায় না, ধরা যায় না, এই কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো ব্রেভারি। ব্রেভারি হেল্পস আস ফেস ডেঞ্জার, সাহস আমাদের বিপদের মুখোমুখি হতে সাহায্য করে। এই যে ব্রেভারি, এটা দ্বারা মূলত সাহস বোঝায়, সাহস তো দেখা যায় না, এই কারণে এই যে ব্রেভারি সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কাইন্ডনেস দয়া। কাইন্ডনেস মেক্স দ্য ওয়ার্ল্ড বেটার, কি বলতো? কাইন্ডনেস মূলত এই পৃথিবীকে বেটার তৈরি করে, ভালো তৈরি করে। তার এই কাইন্ডনেস তো দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে পেশেন্স ধৈর্য। ঠিক আছে, ধৈর্যকে দেখা যায় না। পেশেন্স লিডস টু সাকসেস, ধৈর্য সফলতার দিকে নিয়ে যায়। এরপরে ফ্রিডম মুক্তি। এভরিওয়ান লাভস ফ্রিডম, প্রত্যেকেই ফ্রিডম বা মুক্তি ভালোবাসে, তার এটা আমরা লিখতে পারি। এরপরে উইজডম। উইজডম জ্ঞান। দেখো জ্ঞান বা প্রজ্ঞা। উইজডম এটাই জ্ঞান বা প্রজ্ঞা, এটা তো দেখা যায় না, অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম কামস উইথ এক্সপেরিয়েন্স, জ্ঞান। ঠিক আছে, জ্ঞান মূলত অভিজ্ঞতার সাথেই আসে। এরপরে ফ্রেন্ডশিপ। দেখো ফ্রেন্ডশিপ এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণটা দেখো সেন্টেন্সের মধ্যে ট্রু ফ্রেন্ডশিপ ইজ রেয়ার, সত্যিকারের বন্ধু বিরল বা দুর্লভ্য, যেটা খুঁজে পাওয়া যায় না বললেই চলে। তাহলে এই যে ফ্রেন্ডশিপ এটা তো দেখা যায় না, দেখা যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ, এই যে হ্যাপিনেস মূলত সুখ। সুখ হচ্ছে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, জীবনের সুখ গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাপিনেসটা মূলত তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে জাস্টিস ন্যায় বিচার।
জাস্টিস শুড বি ফেয়ার ফর অল, মানে জাস্টিস বা ন্যায় বিচার, এই যে এটা তো দেখা যায় না, জাস্ট ফিল করতে হয়। তাহলে জাস্টিস সবার জন্য সমান হওয়া উচিত। এই যে ফেয়ার বলতে সকলের জন্য একই রকম হওয়া উচিত। এরপরে দেখো পিস, পিস মানে শান্তি, ঠিক আছে? শান্তি কি দেখা যায়? না। উই অল ওয়ান্ট পিস ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমরা সবাই পৃথিবীতে শান্তি চাই। তার মানে এই যে পিস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, খুবই ইজিলি এইভাবে লিখতে পারো। এছাড়াও তোমরা অন্যান্য অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারো। তোমরা আমাকে, আমি এই যে এখানে 10টা দিয়েছি, এই 10টার বাইরে প্রত্যেকেই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন লিখবা এবং সেটার সেন্টেন্স লিখবা, দেখি কে কে লিখতে পারে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি 4 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।